হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আর এখন যাচ্ছি আমরা টাইগার হিল। আর এখন ঘড়িতে কটা বাজে? সুমন, কয়টা বাজে? কারোর হাতে ঘড়ি নেই আপাতত, বলতে পারছি না। আমরা 3:30টার সময় ঘুম থেকে উঠেছি আর সবাই রেডি হয়ে গেছি আর গাড়ি আসার জন্য অপেক্ষা করছি। নিচে গেছে জিষ্ণুর বাবা, এই যে এখানে সুমন। মা কই? আমার মা কই? ওই যে আমার মা ঠান্ডায় জমে একেবারে জমজম অবস্থা, জমে ক্ষীর। জিষ্ণু, জিষ্ণু দেখি, এই যে তোমাকে একটু দেখাও। কই তুমি? এই যে একটু হাই করো। ও সব কিছুতেই টাটা হাই পারে না। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। हाँ हाँ इधर कंचनजंगा पड़ेगा, इधर सनराइज। चाय कॉफी लीजिए सर, बहुत टाइम नहीं। ठीक है सर। रेस्ट करें, रेस्ट करें। चाय कॉफी लीजिए, गरम गरम चाय कॉफी। चाय দেখা যাচ্ছে কিছু? কিছু দেখতে হবে না, দেখতে इसमें डाल दीजिए। কেমন লাগছে টাইগার হিলে? ঠান্ডা ঠান্ডা। এই তো দিদি, এইদিকে এইদিকে কাপটা নাও। আমরা টাইগার হিলে পৌঁছানোর পরে আমাদের গাড়ি থেকে নামার সাথে সাথে একজন দিদি, মানে যারা চায়ে কফি বিক্রি করে, তো ওদের মধ্যে একজন দিদি এসে আমাদের গাড়ি থেকে নিয়ে গেল যে কোথায় দাঁড়ালে ভালো করে দেখা যাবে। তো আমরা গেলাম। তো আমরা যেতে যেতেই বুঝতে পারছি ভীষণ হাওয়া দিচ্ছিল আর জিষ্ণু একটু ওঠার পরে আর উঠতে চাইছিল না, বেশ কান্না করছিল। আমরা ভাবছিলাম হয়তো ঠান্ডা লাগছে তাই এরকম করছে। তারপরে কিছুক্ষণ পরে আস্তে আস্তে বুঝতে পারি যে ও নিঃশ্বাস নিতে পারছে না, ওখানে টেম্পারেচার মাইনাস ছিল টাইগার হিলে। আর তারপরে এত কান্না শুরু করে যে আমি আর জিষ্ণুর বাবা জিষ্ণুকে নিয়ে নিচে চলে আসি গাড়িতে। আর ভাই সুদেশ না, মা আর সুমন ছিল। এই ভিডিওটা ওরাই করেছে, আমাদের আর সূর্যোদয় দেখা হয়নি। আগেরবার যখন আসছিলাম তখন এত সুন্দর দেখেছি যে তাই এইবার দেখতে পারিনি, জন্য একটুও মন খারাপ হয়নি। আমরা যখন জিষ্ণুকে নিয়ে নিচে নেমে আসি আর নিচে এসে গাড়িতে বসেছিলাম, তখন একজন চা কফি বিক্রি করছিল। তো ওনার কাছ থেকে আবারও আমরা 1 কাপ কফি কিনে জিষ্ণুকে কফি খাওয়াই। জিষ্ণু 1 কাপ কফি পুরো খায়নি, হাফ খেয়েছিল, কিন্তু আস্তে আস্তে ও আগের থেকে একটু ঠিক হয়েছিল। আর ওর ঠান্ডাটাও কম লাগছিল। ওর হাওয়াতে মেন সমস্যা হচ্ছিল, হাওয়াতে নিঃশ্বাস নিতে পারছিল না। টাইগার হিলে যাওয়ার সময় আমরা কোনো ভিডিও করতে পারিনি রাস্তার, কারণ রাস্তায় অনেক অন্ধকার ছিল, তাই ফেরার সময় একটু ভিডিও করলাম। আর ফেরার সময় না আমি একটু মাকে বকাও দিয়ে দিয়েছি, তুমি কেন গাড়িতে উঠলে খালি বমি বমি মনে করো, তাই তোমার বমি হয়। তারপরে দেখলাম মা একটু চুপ করে গেল, তাও বমি করেছে মা আবারও, মানে টাইগার হিল থেকে ফেরার সময়ও বমি করেছে। আর এই যে দেখো চারিদিকে সাদা সাদা লাগছিল আর মনে হচ্ছিল যেন বরফ পড়েছে। টাইগার হিল থেকে ফেরার পর আমরা চলে এলাম আবার বাতাসিয়া লুপে। মা আমাদের সাথে আসতে পারেনি, মা টাইগার হিল থেকে ফেরার সময় বমি করে শরীর খারাপ হয়ে গেছে, তাই মা থেকে গেল রুমে আর আমরা সবাই মিলে বেরোলাম ঘুরতে। মার জন্য মনটা খারাপ করছে, কারণ বেচারা ঘুরতে এসছে কিন্তু ঘুরতে পারছে না। কী অবস্থা না, ঘুরতে ভালোবাসে কিন্তু ঘুরতে পারছে না। তারপরে এখানে আবার আমরা একটা কাণ্ড করেছি, ভাই টিকিট কেটে টিকিটটা রেখে পয়সাটা দিয়ে চলে এসছে। যখন আমাদের কাছে টিকিট চাইলো, আমাদের কাছে টিকিট নেই, আবার গিয়ে ভাই টিকিট নিয়ে আসলো, তারপরে টিকিট দিল, আমরা ভেতরে ঢুকলাম। আমরা দার্জিলিং ঘুরতে যাব, কত আনন্দ ঘুরতে আসার আগে। মা আর সুমন যখন আগের দিন আমাদের বাড়িতে আসলো, তখন মাকে সুমনকে টিভিতে দার্জিলিংয়ের ভিডিও চালিয়ে দেখিয়েছিলাম। মাকে বললাম, দেখো মা, এখানে যাব, ওখানে যাব, এই ঝর্ণা দেখবো, এই পাহাড়ে যাব, এটা করব, ওটা করব, সেটা করব। মা দেখে বললো জায়গাগুলো তো খুব সুন্দর, ভালো মজা হবে। কিন্তু দেখো আসার পরে আমরা আসলাম ঘুরতে, মানে দার্জিলিংয়ে আসার পরে আমরা সবাই মিলে ঘুরছি, কিন্তু মা সেই রুমে বসে রেস্ট নিচ্ছে। কি আর করা যাবে, মানে কষ্ট করে এলো এত দূর, কিন্তু আর এইগুলো আর ঘুরতে পারছে না। এত বাঘ কেন, একটু বাঘ কমালে হতো না?
সুন্দর লাগছে। জিষ্ণু ট্রেন জিনিসটা খুব ভালোবাসে, ট্রেনের ভিডিওই বলো আর ট্রেন গাড়ি নিয়ে খেলাই বলো খুব ভালোবাসে। তাই ওখানে গিয়ে যখন রেল লাইন দেখলাম তাই বললাম একটু আমাদের ভিডিও করে দাও, যেই বলা সেই কাজ অমনি ট্রেন চলে। আয় আসো। আসবে আসবে আসবে। এলাও এই জিষ্ণু, জিষ্ণু ট্রেন আসছে, ট্রেন আসছে। জিষ্ণুকে একটু তুলে দাও। বাবা ট্রেন দেখলে? ট্রেন আয় কপাল। এরপরে আমরা চলে যাচ্ছি রক গার্ডেনে। আর রাস্তাটা এত নিচু তাই একটু ভিডিও করলাম, কিন্তু ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না রাস্তাটা কতটা নিচু। আর যাচ্ছি আর আমরা এটাই বলছিলাম যে ভাগ্যিস মা আসেনি, মা আসলে আরও কষ্ট হতো মার। তাই মা আসেনি, তাই ভালো। বাড়িতে ওখানে রেস্ট নিচ্ছে, বাড়িতে না মানে রুমে রেস্ট নিচ্ছে, এটাই ভালো। কারণ আমরা যাচ্ছি আর আমাদের বুকের পিলেগুলো চমকে যাচ্ছে। গাড়িটায় এই বুঝি ডান দিকে না ঘুরে সোজাই চলে যাবে, এত সরু রাস্তা আর এত বাঁক, এত নিচু, ভীষণ ভয় লাগছিল, ভীষণ। মানে এখানে এসে বুঝতে হবে রাস্তাটা ঠিক কেমন, ফিল নিতে হবে। আর ভয় পেয়ে ভয়ের মধ্যে যে আনন্দটা সেটাও বুঝতে হবে। আর রক গার্ডেন সত্যিই অনেক সুন্দর জায়গা, আমি আগেও গেছি, আমার খুবই ভালো লেগেছে। এই যে জিষ্ণুর বাবা এখানে টিকিট কাটছে, কিন্তু এন্ট্রি ফিটা কত আমার ঠিক মনে নেই। কিন্তু আগেরবার যখন আমরা রক গার্ডেনে এসেছিলাম তখন আমাদের মজাটা অন্যরকম হয়েছে, আর এইবার যখন আমরা রক গার্ডেন গেলাম তখন আমাদের মজাটা অন্যরকম হয়েছে। কারণ আগেরবার আমরা ফ্রি ছিলাম, এবার আমাদের সাথে ছেলে ছিল, তো বুঝে নিও বাকিটা। হ্যাঁ সুমান এদিকে তাকা। আমরা রক গার্ডেনে এই যে জিষ্ণু হেঁটে হেঁটে
পাহাড়ে উঠছে। কি হচ্ছে এটা? ওর পেছনে লেগে গেছে, তাই বলছে একটু ফু দিয়ে দাও তো। এখানে ফু দেবো কি করে, তাই বলে দিচ্ছি। আমরা এখন রক গার্ডেন থেকে যাব চিড়িয়াখানা ঘুরতে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।